আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে 5 কালিমা নিয়ে আমরা আলোচনা করব। 5 কালিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। একজন মুসলমানের সচরাচর এবং চলাফেরার জীবনে এই দোয়াগুলি জানাটা অপরিহার্য। যদি সে ব্যক্তি এই দোয়াগুলি না জানে তাহলে তাকে সাধারণত মুসলমান বলা যায় না, কারণ কালিমাগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে এই কালিমা সকল মুসলমানকে জানাটা অপরিহার্য। সেহেতু আমি সকলকে দাওয়াত হিসাবে যাতে আপনিও মুখস্থ করেন সেদিকে লক্ষ্য করে কিন্তু আজকের এই ভিডিওর উপস্থাপনা। দর্শক মণ্ডলী, আপনি যদি এই ধরনের কোনো ভিডিও চান তাহলে আমাদের এই চ্যানেলে 450 অধিক দোয়া রয়েছে। আপনি একে একে এই দোয়াগুলি সার্চ করতে পারেন এবং মুখস্থ করে নিতে পারেন। দর্শক মণ্ডলী, তো চলুন আজকের ভিডিওতে আমরা 5 কালিমা সম্পর্কে আলোচনা করব এবং তার অতি সংক্ষিপ্তভাবে ফজিলত বর্ণনা করব। কালিমা তৈয়বার ফজিলত বা কালিমা তৈয়বা। কালিমা তৈয়বা এতটাই গুরুত্ব রাখে এই দোয়াটি যে একজন মুসলমানকে সাধারণত এই দোয়াটি জানাটা অপরিহার্য। যদি কোনো মুসলমান না জানে তার অত্যন্ত দুর্বলতা এটি বলা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে চলছে এটা বললেও ভুল হবে না। তো চলুন আমরা সর্বপ্রথম এই দোয়াটি মুখস্থ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আরবি উচ্চারণ দেওয়া রয়েছে, তার সাথে বাংলা উচ্চারণও দেওয়া রয়েছে। অর্থ, আল্লাহ ব্যতীত কেউ উপাসনার যোগ্য কেউ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত দূত বা বার্তাবাহক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা উত্তম জিকির। এই কথাটি রয়েছে তিরমিজি শরীফে। এটা সমস্ত মৌখিক নেকির মধ্যে উত্তম। এই কথাটি রয়েছে আহমদ শরীফে। কোনো ব্যক্তি একান্ত সত্য হৃদয়ে এই কালিমা পাঠ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই কথাটি রয়েছে মুসলিম শরীফে। তিনি এই কথাও বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা নিজের ঈমানকে সজীব করতে থাকো। সপ্ত আকাশ ও পাতাল এই কালিমার ওজনের তুলনায় হালকা। এই কথাটি রয়েছে নাসাই শরীফে। দর্শক মণ্ডলী, তো আজকের ভিডিওতে কালিমা তৈয়বা এবং কালিমা তৈয়বার অর্থ, বাংলা উচ্চারণ এবং তার ফজিলত আমরা পড়লাম। আজকের ভিডিওর দ্বিতীয় কালিমা হচ্ছে কালিমা শাহাদাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কালিমা শাহাদাতের ফজিলত এবং কালিমা শাহাদাত উচ্চারণ। চলুন আমরা সর্বপ্রথম কালিমা শাহাদাতের উচ্চারণ, সঠিক উচ্চারণ এবং সঠিক পদ্ধতিতে উচ্চারণ কিভাবে শিখবেন সেটি আমরা আগে আলোচনা করি। আশহাদু, অনেকজন বলে আশহাদু, কিন্তু উচ্চারণ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি ছিল সঠিক উচ্চারণ কালিমা শাহাদাত। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কালিমা শাহাদাত এতটা গুরুত্ব রাখে একজন মানুষের জন্য যে কোনো অমুসলিম যখন মুসলমান ধর্মে দীক্ষিত হয় তখন তাকে এই কালিমা শাহাদাতের মধ্যেই কিন্তু আসতে হয়। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও যদি এই কালিমাগুলি না জানি তাহলে কতটা দুর্ভোগ আমাদের, আপনি একটু ভাবেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 3 নম্বরের দোয়া হচ্ছে কালিমা তাওহীদ। আজকের ভিডিও 3 নম্বরের দোয়া এবং তৃতীয় কালিমা। এই কালিমাটিও অত্যন্ত গুরুত্ব রাখে। তো চলুন আমরা এই কালিমাটির উচ্চারণ শিখে নিই আগে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক মণ্ডলী, এখানে কালিমা তাওহীদের উচ্চারণ দেওয়া রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে এই কালিমা 100বার পড়বে সে 10 গোলাম আজাদের নেকি পাবে ও তার 100 নেকি লেখা হবে ও 100 গুনাহ মাফ করা হবে এবং সে ওই দিন শয়তানের অনিষ্ট হতে বেঁচে থাকবে। এই কথাটি রয়েছে বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 420 এবং 947 মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 344। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং এই দোয়ার ফজিলত আপনারা শুনলেন আজকের ভিডিওর 4 নম্বরের কালিমা। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 4 নম্বরের কালিমা হচ্ছে কালিমা তামজিদ। এটি হচ্ছে কালিমা তামজিদ। চলুন প্রথমে আমরা উচ্চারণ শিখি, তারপর অন্য কিছু। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ পবিত্র ও আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বমহান। এই কথাটি রয়েছে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং মিসকাত শরীফ 200 নম্বর হাদিসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সমস্ত দোয়াগুলি রেফারেন্স সহ আপনাদের দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ কালিমা অর্থাৎ 5 কালিমা। কালিমা ঈমান এতটাই গুরুত্ব রাখে। এই ঈমান আপনি যতটাই আমল করুন না কেন বা ইবাদত করুন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মধ্যে ঈমান কিংবা বিলিভিং কিংবা বিশ্বাস যদি না থাকে তাহলে আপনার কোনো কিছুই কবুল কিন্তু হবে না। সেই জন্য চলুন আমরা সর্বপ্রথম আগে কালিমায় ঈমান কাকে বলে বা উচ্চারণ সহ আমরা জেনে নিই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। আমাদের এই ভিডিও অত্যন্ত লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কিন্তু উচ্চারণ আর করতে পারছি না। অর্থ, আমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলের প্রতি, পরকালের তকদিরের অদৃষ্ট লিপির ভালো মন্দের আর মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার প্রতি ঈমান আনলাম। এই কথাটি রয়েছে মিসকাত শরীফে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্ত। আজকে আমরা 5 কালিমা সম্পর্কে আলোচনা করলাম। আপনি যদি এই ধরনের আরও ভিডিও চান তাহলে আমাদের এই চ্যানেলে 400 অধিক ভিডিও রয়েছে, আপনি একে একে সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আবার আগামীকাল ঠিক এই সময়তে দেখা হবে। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি একে একে দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।